চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক একটা সহজ গল্পের মাধ্যমে। এক ছিল চালাক শিয়াল। সে দেখল একটা কাকের মুখে খাওয়ার। শিয়ালের খুব লোভ হল। শিয়ালটা তখন কাককে বলল, তোমার গলা কি মিষ্টি, একটা গান শোনাবে প্লিজ। প্রশংসা শুনে কাক তো মহা খুশি। সে গান গাইতে মুখ খুলতেই খাবারটা নিচে পড়ে গেল। আর শিয়ালের পরিকল্পনাও সফল হল। সে সাথে সাথে খাবারটা তুলে খেয়ে ফেলল। তাহলে শিয়ালটা এখানে কি করল? সে কিন্তু মিষ্টি কথা দিয়ে নিজের কাজটা হাসিল করে নিল। এই কাজটাকেই ইংরেজিতে বলে এন্টাইস, মানে কোনো পুরস্কার বা কিছুর লোভ দেখিয়ে কাউকে আকর্ষণ করা। এন্টাইস কিন্তু ভালো বা খারাপ দুটোই হতে পারে। কাউকে উৎসাহিত করাটা ভালো, আবার ছলনা করাটাও কিন্তু এন্টাইস। আচ্ছা, চলুন এবার বাস্তব জীবনে এর কিছু ব্যবহার দেখি। প্রথমে ব্যবসার ক্ষেত্রে। এখানে দেখুন একটা ডিসকাউন্ট দিয়ে ক্রেতাদের এন্টাইস করা হচ্ছে, মানে জিনিসপত্র কিনতে আকর্ষণ করা হচ্ছে। এই যে 50% অফ সাইনটা, এটা একটা দারুণ উদাহরণ। এটা মানুষকে কেনাকাটা করতে এন্টাইস করে। এবার আসি পড়ালেখার কথায়। একজন শিক্ষক কিভাবে ছাত্রদের ক্লাসের দিকে এন্টাইস করতে পারেন? যেমন এই বাক্যে প্রফেসর বাস্তব উদাহরণ দিয়ে কঠিন বিষয় বোঝার জন্য ছাত্রদের এন্টাইস করছেন। মানে মজার সব গল্প দিয়ে পড়াটাকে আকর্ষণীয় করে তোলা হলো। ছাত্ররা তখন আরও মনোযোগী হল। সবশেষে চলুন দেখি আমাদের সামাজিক জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার হয়। এই বাক্যে ছেলেটির সুন্দর ব্যবহার আর প্রশংসা মেয়েটিকে অনুষ্ঠানে যেতে এন্টাইস করেছে। এখানে তার মিষ্টি কথাগুলোই ছিল পুরস্কার, আর এটাই তাকে রাজি করানোর জন্য যথেষ্ট ছিল। তাহলে এন্টাইস শব্দটা মনে রাখতে শিয়ালের গল্প আর কোনো লোভনীয় পুরস্কারের কথা ভাবুন। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশেও কি এন্টাইস করার এমন কোনো ঘটনা চোখে পড়ে?